বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াদি ছাত্র ভাইরা, আমরা আসবাবে তোয়ান নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম আমাদের দ্বিতীয় অধ্যায় হিসাবে। তাই যারাই ক্লাসে প্রবেশ করেন মিউট করে রাখবেন, হ্যাঁ, ক্লাসে ঢোকার সাথে সাথে। যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তখন কি করবেন? আনমিউট করে আমার সাথে কথা বলবেন। যদি সাথী ভাইয়েরা, আমরা যে হাদিস যে মারদুদ হয়, কখনো কখনো বিসবাবে তোয়ান ফির রাবি, রাবের মধ্যে তোয়ানের কারণে হাদিস কি হয়? মারদুদ হয়, হাদিস জয়ীফ হয়ে যায়। এই রাবির মধ্যে যে তোয়ান হয় বলছিলাম, যেটা জবানের মাধ্যমে বা তাকাল্লুমের মাধ্যমে, যে রাবির আদালতের মধ্যে কি করে অপবাদ লাগায়, অথবা রাবির হেফজের মধ্যে কি লাগায়, যে অপবাদ ওস্তাদ রেকর্ডিং দিতেছে। চালু করছেন? যে রেকর্ডিং তো চালু আছে, আপনারা বুঝতেছেন না? রেকর্ডিং চালু আছে। জি, চালু আছে। জি। যে আমরা আগে আলোচনা করছিলাম, রাবির মধ্যে যে সমস্ত তোয়ানগুলো লাগানো হয়, এগুলো 10 ধরনের। কিছু আছে আদালতের সাথে সম্পৃক্ত, কিছু আছে কি জব্ত বা হেফজের সাথে সম্পৃক্ত। যেগুলো আদালতের সাথে সম্পৃক্ত তার মধ্যে একটা এগুলো আছে 5টা। এক নম্বরে কিজবের কিজবের কারণে যদি রাবির মধ্যে তোয়ান করা হয়, তাহলে ওই কিজবের কারণে রাবির হাদিস কি হয়ে যাবে? মৌজু হয়ে যাবে। আবার আদা জব্তের মধ্যে যদি তোয়ান হয়, এগুলো জব্তের সাথে সম্পর্ক কয় ধরনের ত্রুটি আছে? 5 ধরনের। ফহশে গলত, সুই হেফজ, আল গাফলা, কাসরাতুল আওহাম। আর এগুলো মুখালাফাতুস সিকাত। কি ভাই? মুখালাফাতুস সিকাত। যদি সিকা রাবিদের যদি কি করা হয়, মানে অন্য অন্য সকল সিকা রাবিরা যেই রেওয়ায়েত বা যেই হাদিস বর্ণনা করেছেন, বা যেই সনদ কি করেছেন, বর্ণনা করেছেন, আরেকজন আরেকজনের শিকারাবি শিকারাবি কি করলো? অন্য অন্য শিকারাবিদের খেলাফ হাদিস বা সনদ কি করলো? খেলাফ বর্ণনা করলো। যদি এরকম মুখালাফাতু সিকাত হয়, হাদিস যদি বা সনদ যদি মুখালাফাতু সিকাত হয়ে থাকে, শিকারাবিদের বিপরীত বর্ণনা করলে ওই হাদিস কি হয়ে যাবে? সাজ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বলেন না কথা। হুম। সাজ হয়ে যাবে। হাদিস কি হয়ে যাবে? সাজ হয়ে যাবে। সাজ হয়ে যাবে। এখন হাদিসের সাজ নিয়ে আমরা একটু বিস্তারিত কি করতে চাই? আলোচনা আলোচনা করতে করতে চাই। চাই। সাজ কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তার ইস্তেলাহি অর্থের এই সরা কি, হ্যাঁ, সুজুজ কোথায় হয়, এটা সনদে না মতনে, ঠিক আছে, তার উদাহরণ কি, এই ব্যাপারে আমরা একটু কি করতে চাই? বিস্তারিত আলোচনা করতে চাই। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। জি, জি ওস্তাদ। আপনাদের সামনে যে এবারত রাখা হয়েছে, এই এবারতটা হাদিসের সাজ সম্পর্কে খুব সংকীর্ণ এবারত। সহজে মন রাখার জন্য এবারত আপনাদের সামনে পেশ করা হয়েছে, সংক্ষিপ্ত এবারত। যে সাজ, সাজের লুগাবি অর্থ কি? যে তারিফু সাজ লুগাতান ইসমু ফাইল। সাজের কি ভাই? ইসমে ফাইলের শিগা। প্রোফাইল। মিন সাজ্জা, এটা সাজ্জা থেকে মুস্তাক হয়েছে, বিমানা ইনফারাদা। সাজ্জা মানে কি ভাই? হ্যাঁ, পৃথক হওয়া। সাজ্জা ইনফারাদা। আর ইনফারাদা আনিল জামা।
জামাত থেকে কি হয়ে যাওয়া, বলেন? ফিরে যাওয়া। একা। পৃথক হয়ে যাওয়া, জামাত থেকে পৃথক হয়ে আলাদা হয়ে যাওয়া। আলাদা হয়ে যাওয়া। যেমন সাধারণত বলা হয়ে থাকে সাজ্জা ইয়াসুজ্জু সুজুজান ইজা ইনফারাদা ও নাওয়ারা আনিল জুমহুর, নাওয়ারা আনিল জুমহুর, যখন কোনো ব্যক্তি কি পৃথক হয়ে যায় তখন বলা হয় সাজ্জা ইয়াসুজ্জু সুজুজান, অথবা ও নাওয়ারা আনিল জামা আনিল জুমহুর, জুমহুর থেকে যখন কোনো ব্যক্তি কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন বলা হয় কি, বলেন? সাজ্জা। 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 হুম। আল্লামা আজহারি রহমতুল্লাহ আলাই বলেছেন সাজ্জার রুজুল ইজা ইনফারাদা আন আসহাবিহি। সাজ্জার রুজুল কখন বলা হয়, যখন কোনো ব্যক্তি তার সাথী থেকে যখন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এজন্য এমনি ভাবে কুল্লু শাইইন মুনফারিদুন ফাহুয়া শাযুন, প্রত্যেক আলাদা জিনিসকে কি বলা হয়ে থাকে, সাজ বলা হয়। সাজ বলা কাজ হয়ে বলা হয়। থাকে। যেমন এখান থেকে আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর হাদিস, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, কি ভাই? মান সাজ্জা সুজ্জা ফিন্নার, সূর্য। যে ব্যক্তি নাকি জামাত থেকে কি হয়ে যাবে গা, আলাদা হয়ে যাবে গা, সে তার ঠিকানা কোথায়, বলেন? বুঝেন নাই? জাহান্নামে। ছাগলের বাচ্চা যদি ছাগলের কি, ছাগলের জামাত থেকে আলাদা হয়ে যায়, ওই ছাগলের বাচ্চা বাগে নিয়ে যায়, কি নিয়ে যায়, বাগে নিয়ে বাগে যায়। নিয়ে যায়। আগে নিয়ে যায়। ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে, মুসলমানদের জামাত থেকে কি করছে, আহলে হাদিস নাম দিয়া কিছু লোককে আলাদা করে ফেলছে। ভাই, জি মুসলমানদের ওস্তাদ। জামাত থেকে ইহুদি খ্রিস্টানরা কিছু লোককে কি করছে, কাদিয়ানি দেয়া, আলাদা করছে। কাদিয়ানি বইলা আলাদা করে ফেলছে। কিছু লোককে শিয়া বইলা কি করে ফেলছে, আলাদা করছে। আলাদা করছে। তারা মুসলমানদের জামাত থেকে সে কি হয়েছে গা, তারা পৃথক হয়ে গেছে। আল্লাহ নবীর ভাষা অনুযায়ী মান সাজ্জা সুজ্জা ফিন্নার, তাদের ঠিকানা কোথায় হবে, বলেন? জাহান্নামে। তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। তাইলে সাজের এক কথায়, সাজের লুগাবি অর্থ আল মুনফারাদু আনিল জমহুর, কি ভাই? সাজের অর্থ কি হইব, আল জমহুর থেকে মুনফারাদু কি আনিল হওয়া, জুমহুর। পৃথক হওয়া। পৃথক হয়ে যাও। হুম। পরিভাষায় সাজ কাকে বলে এই নিয়ে আমাদের মাশায়েখরা অনেকে অনেক সংজ্ঞা দিছেন, বিভিন্ন আলফাজ কি করছেন, ব্যবহার করেছেন। ব্যবহার করছে। সময় থাকলে সেগুলোকে আপনাদের সামনে পেশ করব। আগে এখানে যেটা দেওয়া আছে, পরিভাষায় সাজ কাকে বলে, পরিভাষায় কাজ কাকে বলে? সাজ কাকে বলে। পরিভাষায় হাদিসে সাজ বলা হয় মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? এর একটা সংজ্ঞা, ঠিক আছে? অনেকে 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 কি দিছেন, এক একজনে পারিভাষিক সংজ্ঞা এক এক ভাবে কি, এক এক ভাবে দিয়েছেন। দিছেন। আল্লামা শাফি হাদিসে সাজের এক ধরনের কি দিছেন, সংজ্ঞা দিছেন। সংজ্ঞা দিছে। আল্লামা হাকেম আরেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি কি দিয়েছেন, আরেক ধরনের আরেক সংজ্ঞা ধরনের সংজ্ঞা দিয়েছেন। দিছে। যে ইমাম খলিল ইত্যাদিরা কি দিছেন, সাজের বিভিন্ন এক একজনে এক এক ধরনের কি দিছেন, সংজ্ঞা দিছেন। এখানে একটা সংজ্ঞা সংজ্ঞা দেওয়া হয়েছে মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু, মানে মাকবুল রাবি, কি ভাই, তার চেয়ে উত্তম রাবি যেটা বর্ণনা করছে তার খেলাফ কি করা, বর্ণনা করা। কথা কয় না? জি ওস্তাদ, বুঝতে পারছি। বা এটাকে অন্য ভাষায় বলা যায়, মানে মাকবুলের দিক দিয়া যে নাকি স্তরের দিক দিয়ে একটু কি কম, তার কম। চেয়ে উপরের স্তরের লোকের বিপরীত হাদিস বর্ণনা করা, কি করা? জি। হ্যাঁ। মা তার রাওয়াহুল থেকে মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু, মানে তার চেয়ে যে কি আছে, উত্তম আছে, মাকবুল জি। ব্যক্তি তার চেয়ে উত্তম ব্যক্তির বিপরীত হাদিস কি করা,
বর্ণনা করা। বর্ণনা করা। কিন্তু রাবি কিন্তু সবাই শিখা এখানে, কথা কয় না। রাবি কিন্তু কি ভাই, সবাই শেখা। শিখা। কিন্তু এক শিখা রাবির তার চেয়ে বেশি শিখা রাবির কি করা, তার চেয়ে হাই তার কোয়ালিটি শিখা রাবির বিপরীত হাদিস বর্ণনা করা। হাদিস বর্ণনা হাদিস করা। অথবা সে শুধু শিখা বা শিখা রাবিদের, একজন শিখা রাবি বহু শিখা রাবিদের কি করলো, বিপরীত হাদিস কি করলো, বর্ণনা করলো। বর্ণনা করলো। তাকে বলা হয় কি ভাই, পরিভাষায় হাদিসে কি, সাজ। 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 এবার হাদিসের সাজের আরেকটু এটা তো তার পরিভাষা, একটা পরিভাষা বলা হলো ঠিক না, এটারই জি একটা ব্যাখ্যা ওস্তাদ। একটা ব্যাখ্যা বিশেষণ, এটা একটু ব্যাখ্যা সরহ তারিফ, যে পরিভাষার যে সংজ্ঞা দেওয়া হইলো সংজ্ঞার একটু কি করতেছে, ব্যাখ্যা করতেছে। ব্যাখ্যাটা কি, মাকবুল হুয়া আদলুল্লাতি তাম্মা জব্তুহু। মাকবুল রাবি কাকে কয়, হ্যাঁ, মানে ওই ওই আদেল ব্যক্তি যার জব্ত কি আছে ভাই, মজবুত পরিপূর্ণ পরিপূর্ণ। আছে। অথবা আল আদলুল্লাতি খফফা জব্তুহু ওয়াল্লাযী হুয়া আউলা মিনহু। অথবা ওই আদেল যার জব্তের মধ্যে কি আছে, কিছু খফফা, কিছু কমতি আছে নাকি, জি সে কি ওস্তাদ। করলো, তার চেয়ে যে যার জব্দ নাকি বেশি বা তার চেয়ে যে নাকি ভালো, তার বিপরীত হাদিস কি করা, বর্ণনা করা। বর্ণনা করা। ওয়াহুয়া রাবি আল্লাজি ইয়াকুনু আরজাহা মিনহু। ওই রাবির চেয়ে, যে রাবে নাকি তার চেয়ে বেশি রাজে, তার চেয়ে কি বেশি কি, তাহলে তাহলে রাজে। মারজু রাবি রাজে রাবির খেলাফ কি করা, হাদিস বর্ণনা বর্ণনা করা। করা। কয় সে আর আর যা কেন, লি মাজিদ জপ্তিহি, তার জব্দ কি ভাই, বেশি। আও কাসরাতে আদাদিহি আদাদিন, অথবা তার সংখ্যা কি, বেশি। মানে একজন শিকারাবি বহু শিকারাবির কি করলো, বিপরীত হাদিস বর্ণনা করলো। বর্ণনা করলো। আও গাইরি জালিকা মিন উজুহিত তার জিহাদ, মানে এই ধরনের অনেক কে তার জিহাদের বিপরীত কি করলো, হাদিস যদি কি করে, বর্ণনা করে। হাজা কদ ইখতালাফাল উলামা ফি তারিফি আলা আকওয়ালিল মুতাআদ্দিদাতিন। কয় এই সাজের সংজ্ঞার ব্যাপারে উলামা একরাম বিভিন্ন আকওয়াল কি করেছেন, বর্ণনা করেছেন, ইখতালাফ করেছেন। উলামা একরাম এক একজনে কি করেছেন, এক 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 ধরনের কি দিয়েছেন, সাজের সংজ্ঞা দিয়েছেন। লাকিন্না হাজার তারিফ ওয়াল্লাজি ইখতারাউল হাফেজ ইবনে হাজার। আমরা যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ কি করেছেন, গ্রহণ করেছেন। বর্ণনা করা। ওয়াকালা ইন্নাহুল মুতামাদু ফি তারিফি সাজ বিহাসবিল ইসতিলাহাত। এবং আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ বলছেন, এই সংজ্ঞাটা কি, সাজের যে সংজ্ঞা আছে, সংজ্ঞার মধ্যে এটা হচ্ছে কি ভাই, গ্রহণযোগ্য সংজ্ঞা। এটা কি, হ্যাঁ, পারিভাষিক অনুযায়ী এটা কি, অনেকে পারিভাষিক অনেক সংজ্ঞা দিয়েছেন। পারিভাষিক সংজ্ঞার মধ্যে থেকে এই সংজ্ঞাটা সবচেয়ে কি, আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য কি সংজ্ঞা। ভাই হাদিসের ক্ষেত্রে তো আল্লামা ইবনে হাজার আসকালানির কথাই আমাদের কাছে কি ভাই, যেই কোনো কথা, রাবির ব্যাপারে বলুক, এরা হাদিস সনদের ব্যাপারে বলুক, এরা মতনের ব্যাপারে বলুক, আমাদের কাছে এরা ইবনে হাজার আসকালানির কথা, এরা হচ্ছে মুহাক্কিক কথা। আমাদের কাছে এরা হচ্ছে কি ভাই, চূড়ান্ত কথা। চূড়ান্ত। এটা কিন্তু কোন ক্ষেত্রে, আল্লামা ইবনে হাজার আসকালানির কথা আমাদের কাছেও চূড়ান্ত কথা, এটা কোন ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে। হাদিসের ক্ষেত্রে। হাদিসের ফেকার ক্ষেত্রে। ফেকার মাসালার ইখতিলাফি মাসালার ক্ষেত্রে নয়। ওইটা আপনাদেরকে আগেও বলছিলাম, যদি ফেকার ইখতিলাফি কোনো মাসালা আসে, ওই জায়গায় আল্লামা ইবনে হাজার আসকালানির কথা আমাদের কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে কারণ না। তিনি ইখতিলাফি মাসলার ক্ষেত্রে নিজের মাযহাবকে কি করার জন্য, মানুষের কাছে জহের করার জন্য, প্রয়োজনে সে জয়ীফ হাদিসদেরও নিজের মাযহাবকে সে কি করতে চায়, তায়িদ করতে চায়। ঠিক আছে, তার মধ্যে কি ছিল, মাযহাবের তাআসসুফি এটা খুব বেশি ছিল। বেশি ছিল। এই জন্য ওই ব্যাপারে তার কথা শুধু গ্রহণ করবো না আমরা, আর বাকি সব জায়গায় হাদিসের ক্ষেত্রে তার কথা আমাদের কাছে কি, গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। দেখেন না, তিনি আবু হানিফার কে তাহাজিবের মধ্যে রাবিদের জীবনী নিয়ে আলোচনা করছেন, কুতুবি সিত্তার রাবিদের জীবনী নিয়ে কি করছেন, আলোচনা করছেন। আলোচনা করছেন। হ্যাঁ,
আবু হানিফার ব্যাপারও তিনি তেমন কোন এত বড় ইমাম, ইমামে আজম, তার ব্যাপারে তেমন কোন তিনি কি করেন নাই, তেমন কোন বাহ্যিক দিচ্ছে, তেমন কোন প্রশংসা করেন নাই, বলেন নাই হুয়া সিকতুন, কে হুয়া সিকাতুন সাফতুন, কিছুই বলেন নাই, শুধু কি বলছেন, হুয়া ফকিহুন মশহুরুন। কিরে ভাই, ইমাম আবার ব্যাপারে কি বলতেছেন শুধু হুয়া। ও ফকিহুন মাশহুরুন। আর হুম। আমরা আমরা বলি ভাই, আল্লামা ইবনে হাজার আসকুলানি তিনি মাযহাবের ক্ষেত্রে এত তাআসসুফী ছিলেন, তারপরেও যে তিনি ফকিহুন মশহুর বলছেন এটা কম বলেন নাই। তার হাইসিয়ত অনুযায়ী কি বলেন নাই, কম বলেন নাই। কম বলেন নাই। তারপর আমরা মনে করব যে তার ব্যাপারে যতটুক শব্দই ব্যবহার করেছে, এতটুক শব্দই আবু হানিফা রহমতুল্লাহ আলা তবকায় যাওয়ার জন্য যথেষ্ট। কি ভাই, রাবিদের মধ্যে জি, থেকে কে আলা তবকায় যাওয়ার জন্য কে যথেষ্ট। যথেষ্ট, হুয়া ফকিহুন মশহুরুন। কারণ ফকি বলাই তো হয় যার কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন কি আছে, মুখস্থ আছে, ও, তারা কি বলা হয়, ফকি ফকি বলা বলা হয়। হয়। আর তিনি তো শুধু সাধারণ ফকি নয়, তিনি তো ইমামে আজম। তাহলে তার কত লক্ষ হাদিস মুখস্থ আছে, তার কি শুধু 4 লক্ষ হাদিস মুখস্থ আছে? জি না। কথা বলেন না। জি না ওস্তাদ। তার তো অনেক হাদিস কি আছে, সনদ মাল মুখস্থ মতন আছে। মুখস্থ আছে। মুখস্থ তসলিম। থাকার কারণেই তো তিনি হাদিসকে সামনে রাইখা, হ্যাঁ, একেবারে কিয়ামত পর্যন্ত, ওই জামানা থেকে নিয়া কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটতে পারে, হাদিসের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তার সিদ্ধান্ত কি হতে পারে, সমস্ত কোরআন হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ কইরা তিনি এগুলো সমাধান দিয়া গেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? জি ওস্তাদ। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আর অন্য অন্য ইমামরা সাজের সংজ্ঞার ব্যাপারে কি বলছেন এই নিয়ে এখন আর কি করলাম না, আলোচনা করলাম না। বললাম। এখন নতুন আর একটা আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই আইনা একাউ সুজুজ। এর সুজুজটা, শ্বাসটা কোথায় হয়, এটা কি সনদে হয় না মতনে হয়? তবে কথা কি বুঝতে পারছেন কথাটা? জি ওস্তাদ। এটা কি সনদে হয় না মতনে হয়? যে শ্বাস কখনো সনদের মধ্যে হয় কি ভাই, শ্বাস কখনো কি হয়, সনদের সনদের মধ্যে মধ্যে হয়। হয়। শ্বাস কখনো কিসের মধ্যে হয়, মতনের মধ্যে মতনের হয়। মধ্যে হয়। আবার শ্বাস কখনো সনদ এবং মতন উভয়টার মধ্যেই হয়। কি হয়, কি বললাম, শ্বাস কখনো কি হয়, সনদ এবং মতন সনদের মধ্যে উভয়টার হয়, মধ্যে হয়। আমাদের মধ্যে কখনো হয়। মতনের মধ্যে হয়, কখনো সুজুজ, এরা সনদ আমাদের এবং মতন উভয়ের মধ্যেই উভয়টার হয়। মধ্যে উভয়টার হয়। মধ্যে। আমাদের এই কিতাবের মধ্যে শুধু বর্ণনা করছেন সাজ এটা সনদের মধ্যে হয়, সাজ এটা মতনের মধ্যে হয়। সাজ যে সনদ এবং মতন উভয়টার মধ্যেও একসাথে হয়, এটা এখানে কি করে নাই, বর্ণনা করা উল্লেখ করেন। হয় নাই। ওটা জেনে রাখেন, সাজ এটা সনদ মতন উভয়টার মধ্যে কি হয়, হয়, একসাথে দুটোটা হইতে পারে। আইনা ইয়াকাউ সুজুজ, কয় ইয়াকাউ সুজুজ ফি সনদ কামা ইয়াকাউ ফিল মতনি আইজান। যেমন সনদের মধ্যে, মতনের মধ্যে যেভাবে সুজুজ সাজ হয়, তদ্রূপ ভাবে সনদের মধ্যেও কি হয়, সাজ হয়। সাজ এই হয়। সাজ সনদেও পাওয়া যায়, মতনের মতনের মধ্যেও মধ্যে পাওয়া, পাওয়া যায়। মতনের মধ্যেও পাওয়া যায়। কি সাথীরা কথা কি বুঝতেছেন? জি জি। ওস্তাদ। আলহামদুলিল্লাহ। যে সনদের মধ্যে যে সাজ হয়, তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সনদের মধ্যে সাজ হয়, কয় মা রাওয়াহু তিরমিজি ও নাসাই ইবনে মাজা, ঠিক আছে, এবং ইমাম আবু দাউদও বর্ণনা করছেন এই হাদিস। কেডা? ইমাম আবু আবু দাউদ দাউদ। রহিমাহুল্লাহ তাআলা। কমিন তুরিকে ইবনে ওয়াইনা, ইবনে ওয়াইনার সনদে বর্ণনা করা হয়েছে। ইবনে ওয়াইনা বর্ণনা করছেন কার থেকে, আন আমর ইবনে দিনার। আপনি দিনার বর্ণনা করছেন করে কার থেকে, আন আও সাজাতা, আন কি, আও সাজাতা, অসাধাত। আন এবনে আব্বাস। সবগুলা হাদিসে মন আন দেখা যাবে নাকি, সনদ দিক দেখি পাইরা আবার মন আন না, কথা কয় না, আন আন করে কি করছেন, বর্ণনা করছেন। কি আন, তাহলে বোঝা গেল একদিক দিয়ে তো হাদিসে মন আন, এক সমস্যা, ঠিক আছে, কথা কয় না।
জি ওস্তাদ। আরেক দিক দা কি আবার এরা সনদের মধ্যে যে সাজ তার উদাহরণ দিতে আছে। মিন তুরিকে ইবনে ওয়াইনাত আন আমর ইবনে দিনার আন আও সাজাতা আন ইবনে আব্বাসিন, কি হাদিস বর্ণনা করছে? আন্না রাজুলান তাওয়াফা আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াদা ওয়ারিসান ইল্লা মাওলিন, ইল্লা কি, হ্যাঁ, মাওলিন হুয়া হুয়া আতাকাহু। তাইলে এই যে একটা সনদে শ্বাস সনদ, এর একটা শ্বাস সনদ, এরা এই সনদে বর্ণনা করা হয়েছে কি রসুলের যুগে এক ব্যক্তি এক সাহাবী ইন্তেকাল করেছে, সে কোনো ওয়ারিশ রাইখা যান নাই, একমাত্র কি তার মাওয়ালি রাখছেন। মাওয়ালি দ্বার উদ্দেশ্য কে জায়গায় হুয়া আতাকাহু, যিনি তাকে কি করে ফেলছে, মানে তার মালিককে রাইখা সে কি করছে, যেই মালিক তাকে আজাদ করে দিয়েছেন, এই ব্যক্তি ছাড়া আর তার কোনো কি নাই, অরিশ নাই। এমন ব্যক্তি আল্লাহ নবীর যুগে তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। কথা কি বুঝতেছেন? জি জি উস্তাদ। ওস্তাদ। এখন বলতেছেন ও তাবা ইবনে ওয়াইনাতা আলা ওয়াসলিহি ইবনু জুরাইহিন ও গাইরুহু وخالفهم حماد بن زايد فرواه عن عن بن دينان عن عوشجة ولم يذكر ابن عباس ولم يذكر কি, নো আব্বাস। এবং আগের সনদের অনুসরণ করছে কেরা, ইবনে ওয়াইনা। তা ভাই ইবনে ওয়াইনার অনুসরণ করছে কেরা, আলা ওয়াসলিয়ার কে মুত্তাসিল বানানোর ক্ষেত্রে ইবনু জুরাইজিন অগাইরুহু। তাহলে বোঝা গেল তারা হচ্ছে কি ভাই, তারা এক ধরনের এরকম সকল রাবিরা ইবনে ওয়াইনার সাথে অনুসরণ করতে যায়। হ্যাঁ, এই হাদিস অন্যরা ইবনে জুরাইজ ইত্যাদিরা কি করছেন, ওই ধরনের হাদিস বর্ণনা করছেন। এই যে সাজের হুকুম শুধু অখালাফাহুম হাম্মাদ ইবনু যায়েদ ফারাওয়া আন ইবনে দিনান আন আওসাদাদা ওয়ালাম ইয়াজকুর ইবনে আব্বাস। আর হাম্মাদ ইবনে যায়েদ এই হাদিসকে কি করছেন, তাদের বিপরীত বর্ণনা করছেন। তিনি হাম্মাদ ইবনে যায়েদ আমর ইবনে দিনার থেকে বর্ণনা করছেন, আমর ইবনে দিনার আওসাদা থেকে বর্ণনা করছেন। আওসাদা ইবনে আব্বাসের নাম কি লন নাই, উল্লেখ করেন নাই। তাহলে কি হয়ে গেল গা, কি হইলো ভাই, হাম্মাদ ইবনে যায়েদ অন্য অন্য শিকার আবিদের তিনি কি করলেন, খেলাফ হাদিস সনদ কি করলেন, বর্ণনা করলেন। ধারণা তাহলে করলেন। তাহলে এরা সনদের মধ্যে কি পাওয়া গেল, সুজুজ পাওয়া গেল, শ্বাস সুযোগ পাওয়া পাওয়া গেল। গেল। ওয়ালিজা কলা আবু হাতেম, কয় এই কারণে আবু হাতেম রহমতুল্লাহ বলেছেন আল মাহফুজ হাদিসু ইবনে ওয়াইনা, কয় ইবনে ওয়াইনার হাদিস কি ভাইরা মাহফুজ। সাজের বিপরীত কি আসে, কথা কয় না, মাহফুজ। মাহফুজ আসে। মাহফুজ। তাহলে মাহফুজ। ইবনে ওয়াইনার হাদিস হচ্ছে মাহফুজ, মানে সাজ না। হাম্মাদ ইবনু জায়েদ মিন আহলিল আদালাতি ওয়াজ জব, আর হাম্মাদ ইবনে জায়েদ তিনিও আহলে আদালত এবং জব্তেরই অন্তর্ভুক্ত। মা জালিকা কদ রজ্জাহা আবু হাতেম, তা সত্ত্বেও কি করছে, মা জালিকা কদ রজ্জা আবু হাতেম রায়াতা মান হুয়া আকসার আদাদান মিনহু, মানে হাম্মাদ ইবনে জায়েদের চেয়ে অধিকাংশ রাবিরা যে ধরনের বর্ণনা করছেন, ওই ওই রেওয়াতকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তাহলে তারজিহ বোঝা গেল, দিয়েছে। তাহলে বোঝা গেল এখানে কি ভাই, হাম্মাদ ইবনে জায়েদের রেওয়ায়তটা সনদটা হচ্ছে সাজ, আর অন্য অন্যদের ইবনে ওয়াইনা এবং ইবনে ওয়াইনাদের যারা নাকি অনুসরণ করছেন, হ্যাঁ, সনদের ক্ষেত্রে তাদের সনদটা হচ্ছে কি ভাই, মাহফুজ। মাহফুজ। কথা মনে হয় বুঝাইতে পারলাম না আপনাদেরকে, পারছি? জি উস্তাদ। জি। মানে হ্যাঁ, মোহাম্মদ ইবনে যায়েদ ইবনে ওয়াইনের সে হচ্ছে তাইলে দুর্বল। হাম্মাদ ইবনে জায়েদের যে সনদটা, যে সনদের মধ্যে ইবনে আব্বাসকে উল্লেখ করেন নাই, এই সনদটা হচ্ছে কি ভাই, সাজ। আর এই সনদের বিপরীত অন্য অন্য শিকারাবিরা কি করছেন, ইবনে ওয়াইনার অনুসরণ করে সনদ কি করছেন, বর্ণনা করছেন, যেখানে প্রণাম। ইবনে আব্বাসকে উল্লেখ করছেন। শুধু হাম্মাদ ইবনে যায়েদ তিনিও শিকারাবি ছিলেন, কিন্তু তিনি কি করেন নাই, অন্য অন্য শিকারাবিদের খেলাফ সনদ কি করছেন, বর্ণনা করেছেন। তাহলে তার সনদটা হয়ে গেল সাজ, আর অন্য অন্য রাবিদের সনদ হইলো কি ভাই, মাহফুজ। মাহফুজ। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি কিন্তু ওস্তাদ। আমরা বুঝবো কিভাবে যে হাম্মাদ ইবনে যায়েদ এর চেয়ে ওয়াইনা বা অন্যরা বেশি আদেল? বেশি
আদেল অথবা ইবনে ওয়াইনা এবং অন্যরা তারা কি সংখ্যার দিকটা কি বেশি, তারা এক ধরনের, সবাই মিলে এক ধরনের হাদিস বর্ণনা করছেন। আর আর হাম্মাদ ইবনে জায়েদ কি করছেন, শুধু একা আরেক ধরনের হাদিস আরেক বর্ণনা। ধরনের সনদ বর্ণনা করছেন, হাদিস না সনদ, আরেক ধরনের সনদ কি সনদ। করছেন, আচ্ছা। মানে ওই মতনের সনদের ক্ষেত্রে তারা এসে কি করছেন, ইখতিলাফ করছেন। সবাই ইবনে করছেন। আব্বাসকে উল্লেখ করছেন, আর শুধু হাম্মাদ ইবনে জায়েদ কি করেন না, তার সনদের মধ্যে ইবনে আব্বাসকে ইবনে উল্লেখ আব্বাস করেন নাই। করেন নাই, এই জন্য সাজ হয়ে গেছে এগুলো হাদিসটা, সাজ তাই তো হয়ে বললাম। গেছে। জি 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 জি, জি ওস্তাদ। ঠিক আছে। সবাই বর্ণনা করছে, সবাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, হ্যাঁ মানে সনদের ইবনে মধ্যে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। হ্যাঁ। আর হাম্মাদ ইবনে হাম্মাদ ইবনে জায়েদ জায়েদ ইবনে উনি আব্বাসকে শুধু কি করেন না, বর্ণনা তার সনদের মধ্যে উল্লেখ করেন উল্লেখ নাই। করেন নাই, এই জন্য হাদিসটা সাজ হয়ে তার গেছে। সনদটা হাদিস না, তার সনদটা কি হয়েছে, সাজ হয়ে হ্যাঁ, গেছে। সনদটা সনদের সাজ হয়ে গেছে। সনদের উদাহরণ এখানে, ও মেসালু সুজুজ ফিল মতনি। এবার মতন যে কি হইতে পারে, সাজ হইতে পারে, তার একটা কি উদাহরণ উদাহরণ। নাকি, যে তার একটা উদাহরণ, তার একটা উদাহরণ, যে মা রাহু আবু দাউদ ও তিরমিজি ফি হাদিসে আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ আনিল আমাশে আন আবি সালেহ আন আবি হুরায়রাতা মারফুআন। ইমাম তিরমিজি এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ আমাশ থেকে, আমাশ আবু সালেহ থেকে, আবু সালেহ আবু হুরায়রা থেকে মারফুআন হাদিস, মারফু হাদিস বর্ণনা করছেন কি। এরকম অনেক তো উদাহরণ আছে, একটা উদাহরণ এটা দেওয়া হয়েছে কি, ইজা সাল্লাহ আহাদুকুমুল ফাজরা ফাল ইয়াস্তাজি আন ইয়ামিনিহি, কি ফাল ইয়াস্তাজি আন আন عن ইয়ামিনিহি। ইয়ামিনি। يمين. قال البيهقي خالف عبد الواحد العدد الكثير في هذا। কয় আব্দুল ওয়াহেদ নামে একজন কি আছে, রাবি আছে, তিনি এই যে যে অসংখ্য রাবিদের খেলাফ তিনি কি করছেন, মতন বর্ণনা করছেন। কয় ফাইন্নান নাসা ইন্নামা রাআহু মিন ফি'লিন নবী। সবাই কি করছেন, আল্লাহর নবীর ফেলকে কি করছেন, ফেলকে সল্লা আহাদুকুমুল ফজরা فليتجه عن يمينه. ফালিয়াত্তাজি আন ইয়ামিনি। আন ইয়ামিনি। তাহলে এ এ এই মান সল্লাহ আহাদুকুমুল ফজরাত, এটা কি নবীজির ফেল বর্ণনা করছে না অন্য কারো ফেল? ঠিক আছে, তাহলে অন্য বোঝা কারো গেল ফেল। আব্দুল ওয়াহেদ কি অন্য করছেন, কারো। কাজে ফাইনান নাসা ইন্নামা রাআহু মিন ফেলিন নবী, মানে আব্দুল ওয়াহেদ ছাড়া অন্য অন্য রাবিরা সবাই এই হাদিসের ক্ষেত্রে নবীজির ফেলকে উল্লেখ করছেন, না মিন কৌলিহি, নবীজির কৌলকে উল্লেখ করে নাই। আর এই জায়গায় শুধু কি করছেন, আব্দুল ওয়াহেদের নবীজির কৌলকে উল্লেখ করেছেন, যে ওয়ান ফারাদা আব্দুল ওয়াহেদ মিন বাইনি সিকাতে আসহাবিল আমাস। আমাসের যত ছাত্র আছে, ছাত্রদের মধ্যে থেকে সকল ছাত্ররাই কি করছেন, সবাই ছাত্ররা হাদিস বর্ণনা করছেন কি আল্লাহ নবীর ফেলকে, শুধু আব্দুল ওয়াহেদ আল্লাহ নবীর কোল কি করছেন, বর্ণনা করছেন এই শব্দ দ্বারা। বর্ণনা করছেন। তাইলে কি হয়ে গেল বলেন, বলেন যে বলেন বলেন। সাজ হয়ে গেছে। আব্দুল সাজ হয়ে গেছে। ওয়াহেদের মতনটা কি হইলো, সাজ হইল। সাজ হয়ে গেছে। তার মতনে আল্লাহ নবীর কোলকে উল্লেখ করছেন, আর বাকি আমাসের অন্য অন্য ছাত্ররা আল্লাহ নবীর কি করছেন, কথা কন না, রসুলের ফেলকে, রসুলের আল্লাহ ফেলকে নবীর উল্লেখ করছে। রসুলের ফেলকে উল্লেখ করেছেন। তাইলে সনদের মধ্যে কি হয়ে গেল গা, একটা সাজ হয়ে সাজ গেছে। আর একটা মাহফুজ হয়ে গেল নাকি। তা আব্দুল জি। ওয়াহিদের মতনটা হচ্ছে সাজ, আর বাকি আমাসের অন্য অন্য ছাত্রদের কি মতন হচ্ছে কি মাহফুজ। মাহফুজ। কথা কি ভাই বোঝা আসতেছে? জি জি। ওস্তাদ, বুঝছি। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে আপনারা বুঝে ফেলছেন নাকি। জি। সল্লাহ সনদ, আহাদুকুম বলতেই তো তোমাদের কাজ। হ্যাঁ সল্লাহ আহাদুকুমুল ফজরা, এটা কি রসুলের কাজ না রসুলের কৌল, এটা কথা কয় না, রসুলের কৌল। এটা রসুলের রসুলের কৌল কৌল। এটা। ইজা সাল্লাহ আহাদুকুমুল ফাজরা ফালইয়াস্তাজি আন ইয়ামিনিহি। আর অন্যরা আমাসের অন্য অন্য ছাত্ররা আল্লাহ নবীর ফেলকে কি করছেন, উল্লেখ করছেন। উল্লেখ করেছেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজ পড়ছেন,
ফালইস্তাজা আন ইয়ামিনিহি। কথা কি বুঝছেন? তখন কি হবে? যে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, হ্যাঁ, ফায়াস্তাজা আন ইয়ামিনিহি। আল্লাহ নবী ইয়ামিন। ফজর নামাজ পড়ার পরে তিনি কি করছেন? তার ডান দিকে তিনি কি চলে গেছেন। ঘুরে গেছে। আচ্ছা, এরা হচ্ছে মতনের মধ্যে সাজের কি একটা উদাহরণ। উদাহরণ। এবার আসি আমরা সনদ এবং মতন উভয়ের মধ্যে কি সাজের একটা উদাহরণ। এটা আপনাদের এই পিডিএফ এর মধ্যে এখানে নাই। আমি আরেক জায়গা থেকে শুধু কি করি, হাদিসটা আপনাদের সামনে হুম উদাহরণ দিচ্ছি যে সনদ এবং মতন উভয়টার মধ্যে কি হয়েছে, সাজ পাওয়া গেছে। ওই হাদিসটা মাখরাজাহু দারাকুতনি আন আতা ইবনে আবি রবা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকসুরু ফি সফরি ওয়া ইয়াতুম্মু ওয়া ইয়াফতুরু ওয়া ইয়াসুমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আতায় দারাকুতনি হাদিস, যে আতা ইবনে আবি রবা বলেন আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থা তিনি কি করছেন, নামাজকে কসর করেছেন নাকি। ওয়াকসুরু জি। ফিস সফরি ওয়াতিম্মু ওয়াতুম্মু ওয়াফতুরু ওয়াসুমু। আল্লাহর নবী কি করছেন, আবার পূর্ণ করেছেন, আবার রোজা ভাঙছেনও, আবার রোজা রাখছেনও। ঠিক আছে, জি। উভয়টাই করেছেন। কখনো সফর অবস্থায় নামাজকে কসর করছেন, কখনো পূর্ণ করছেন, কখনো রোজা ভাঙছেন, আবার কখনো রোজা কি করছেন, রাখছেন। তাহলে এই হাদিসটা, ঠিক আছে, এই হাদিসটা আল্লামা দারাকুতনি এই হুজুর হাদিসকে একটু সহি বলেছেন। ইবাদতটা আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, হাদিসের ইবাদতটা আরেকবার বললে ভালো হয়। আন আয়েশা আচ্ছা, মা আখরাজাহু দারাকুতনি। ঠিক আছে, ইমাম দারাকুতনি হাদিসটাকে তাখরিজ করেছেন। আন আতা ইবনে আবি রবা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকসুরু ফিস সফরি ওয়ায়াতিম্মু ওয়ায়াকতুরু ওয়ায়াসুমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সফররত অবস্থায় নামাজকে কসরও করছেন, আবার পূর্ণ করেছেন। আবার সফররত অবস্থায় আল্লাহর নবী রোজা ভাঙছেনও, রোজা রাখছেনও। ঠিক আছে, জি ঠিক আছে। কয় এই হাদিসকে আল্লামা দারাকুতনি এটা সহিহ বলেছেন। ঠিক আছে, এই সনদের রিজাল যারা আছেন সবাই সিকা রাবি, কি ভাই, সবাই সিকা রাবি। জি। এই জন্য আল্লামা দারাকুতনি রহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে সহি বলেছেন। কিন্তু লাকিন্নাহু সাজুন বি কে সনদান ও মতনান। কিন্তু এই হাদিসটা কি ভাই, সনদান এবং মতনান কি সাজ। হাদিসটা সহি হইল কি ভাই, সনদান এবং মতনান কি, হাদিসটা কি সাজ। সাত। সাজ। তাহলে সনদান সাজ কিভাবে, কয় এই হাদিসের মধ্যে সিকার আবিরা আম্মাজান আয়েশা থেকে যেটা বর্ণনা করছেন, তার বিপরীত কে, তার তার বিপরীত একজন সিকার আবি কি করেছেন, তার বিপরীত হাদিস কি করেছেন, বর্ণনা করেছেন। বর্ণনা করছে। সিকার আবিরা এই মানে এক ব্যক্তি কি করছে, সিকার আবিদের খেলাফ, সিকার আবিরা যে কথার উপর ইত্তেফাক হয়েছেন আম্মাজান আয়েশা থেকে, তার বিপরীত তারা কি করেছে, এক ব্যক্তি হাদিস কি করছেন, বর্ণনা করছেন। এবং মিন ফিআলিহা কি করছেন, কথা কয় না, আম্মাজান আয়েশার ফেল বর্ণনা করছেন এবং মৌকুফান বর্ণনা করছেন। ঠিক আছে,
মারফু বর্ণনা করেন নাই। আল্লামা ইবনে হাজার বলেন আল মাহফুজ আন আয়েশাতা আন্নাহু মিন ফি'লিহা। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাহফুজ হইল আম্মাজান আয়েশা থেকে আন্নাহু মিন ফি'লিহা, কে আম্মাজানের ফেল। আচ্ছা, তাহলে এরা হচ্ছে সনদের দিকটা কি হইল, সাজ হইল। কোন দিকটা কথা কর না? জি, কারণ মাহফুজ কি আয়েশা ফেল না নবী সাল্লাল্লাহু আলাইহি ফেল? আম্মাজান আয়েশার ফেল, ঠিক আছে। মানে মারফু হাদিস বর্ণনা করা। সনদান কি মারফু, মৌকুফ না। সনদান কে মানে সিকাত রাবিরা সবাই ইত্তেফাক হয়েছেন আম্মাজান আয়েশা থেকে হাদিস মৌকুফ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, মানে আম্মাজান আয়েশার ফেল, হ্যাঁ, নবীজির ফেল না। আর আর একজন শুধু কি করছেন, আর একজনে শুধু এই হাদিসটাকে নবীজির ফেল হিসাবে কি করছেন, উল্লেখ করেছেন। আর বাকি অন্য অন্য সকল সিকারাবিরা কি আম্মাজান আয়েশার ফেল কি করছেন, উল্লেখ করেছেন, মৌকুফ উল্লেখ করেছেন। আর একজনে শুধু এরা মারফুয়ান হাদিস সনদকে কি বানাইছেন, মারফু বানাইছেন, মানে নবীজির ফেল কি করেছেন, উল্লেখ করেছেন। মতনের ক্ষেত্রে, মতনের উদাহরণ, মতনের উদাহরণ হইল সাবেত আন আহালিল হাদিস। তারা এরা আল্লাহ নবীর মুআযাবাতকে কি করেছেন, তারা বর্ণনা করেছেন যে আলা কসরি সলাত ফি সফরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফররত অবস্থায় সবসময় নামাজকে তিনি কি করছেন, কসর করেছেন। ভাই কোন অবস্থায়, সফররত সফর অবস্থায় মুসাফির হালতে। আল্লাহ নবীর আল্লাহ নবী সবসময় নামাজকে কি করেছেন, কসর করেছেন। এমনি ভাবে উল্লিখিত রেওয়ায়াতের মধ্যে আব্দুর রহমান ইবনে আসফার এবং উরওয়া ইবনে জুবায়ের, এমনি ভাবে কে ইবনে উমর থেকে, আনাস থেকে, ইবনে আব্বাস থেকে, ইমরান ইবনে হুসাইন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এরকমই